সম্মানিত উপস্থিতি, আজকে সূরা ইউসুফের তাফসীরের সপ্তম পর্ব 23 এবং 24 নম্বর দুইটি আয়াতে কারিমা সূরা ইউসুফ থেকে খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন, এই দুইটি আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত তাফসীর আপনাদের খেদমতে পেশ করার প্রয়াস রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের সূরা ইউসুফের 23 এবং 24 নম্বর এই দুইটি আয়াতে কারিমার তাফসীরের বিষয়বস্তু হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের পরীক্ষা। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল আম্বিয়া ইকরামগণের পরীক্ষা নিয়েছেন। সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের একাধিক পরীক্ষা বর্ণিত হয়েছে। তিনি জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। প্রথমত, সৎ ভাইদের হিংসার রোষানলে পড়ে তারা শত্রুতাবশত হত্যা করতে চেয়েছিল। এক পর্যায়ে কূপের ভিতরে নিক্ষেপ করে, এরপরে সেখান থেকে গোলাম হিসাবে তিনি বিক্রি হন। ব্যবসায়ী কাফেলা তাকে মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দেয়। রাজপ্রাসাদে চলে যান, সেখানেও তিনি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হন। তিনি নারী জাতির চক্রান্তে পড়ে এক পর্যায়ে তিনি জেলখানায় যেতে বাধ্য হন। এমনই অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সকল পরীক্ষার মধ্যে থেকে অন্যতম একটি পরীক্ষা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত পবিত্র চরিত্রের উপরে কালিমা লেপন করা। আল্লাহ তাআলা সেখানেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফলতা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো আজকের এই তাফসীরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার অর্থাৎ ঈমানি পরীক্ষা আলোচনাটি ফুটে উঠবে। আর সেই পরীক্ষাটি হলো তার পবিত্র চরিত্রের উপরে কালিমা লেপন করার প্রেক্ষিতে যেই অবস্থাটা ঘটেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাজার থেকে ক্রয় করে নিয়ে গেল আজিজে মিসর, মিশরের গভর্নর অথবা অর্থমন্ত্রী বা খাদ্যমন্ত্রী। তার স্ত্রী ছিল জুলাইখা। জুলাইখাকে নিয়ে আজিজ মিসর জুলাইখাকে বলল তার স্ত্রীকে যে এই ইউসুফকে ভালো মতো দেখাশোনা করো, অন্যান্য গোলাম কৃতদাসদের মতো নয়, তার বাসস্থান পোশাক খাবারের প্রতি খুব যত্নবান হও। তিনি আজিজে মিসরের ঘরে বড় বেড়ে উঠতে লাগলেন। 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে ওই অবস্থার একটি সেই যে ঘটনা ঘটেছিল সেটা তুলে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নারীর ঘরে অবস্থান করতেছিলেন, মুফাসসিরিন ইকরামগণ বলেন সেই নারী হলো আজিজে মিসরের স্ত্রী জুলাইখা। জুলাইখা নামে প্রসিদ্ধ ওই নারী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলাতে লাগলো। ওয়ারাওয়াদাত এই শব্দের ব্যাখ্যায় তাফসীরে মাজহারির ভিতরে কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়ারাদা ইয়ারুদু মুরাওয়াদাত এর মাজদার, এর অর্থ হলো কোনো জিনিসের অর্জন করার জন্য তার প্রতি আকৃষ্ট হওয়া। এর মূল মাদ্দা হলো রওদুন। এখান থেকে রায়েদ বলা হয়। কোনো কাফেলার সামনে একজন ব্যক্তিকে রাখা হয়, সেখানের পানি এবং ঘাস পশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে আছে কিনা এটা জানার জন্য আগে আগে থাকে, তাকে রায়েদ বলে। আর এখানে ওয়ারাওয়াদাতের ব্যাখ্যায় লেখা হয়েছে কোনো জিনিস অন্বেষণ করার জন্য, খোঁজ করার জন্য আসা যাওয়া করা। কেউ কেউ বলেছেন ধীর স্থিরভাবে সেটাকে অর্জন করার চেষ্টা করা। আর এখানে উদ্দেশ্য হলো জুলাইখা কৌশল করে বাহানা করে
এই কৌশল এবং বাহানা অবলম্বন করে তার মন্দ কামনা বাসনা চরিতার্থ করার জন্য ইউসুফকে ফুসলাতে লাগলেন। কিভাবে? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজাগুলোকে তালাবদ্ধ করে দিল। অর্থাৎ জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে ইউসুফের থেকে তার মন্দ কামনা বাসনা চরিতার্থ করার জন্য সে একটি ফন্দি আঁটল। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, জুলাইখা তার স্বামী আজিজে মিসরিকে বলল যে একটা কাজ করো, ইউসুফের জন্য এমন একটা বাসস্থানের ব্যবস্থা করো, 7ম তলা হবে, 1ম তলা, 2য় তলা, 3য় তলা, 7ম তলা থাকবে। ওই 7ম তলা থেকে ইউসুফ যেন গোটা মিশর শহরটাকে দেখতে পারে। কারো কারো মত যাতে করে এক এক তলায় এক একটা দরজা থাকবে, এক একটা গেট থাকবে, তাহলে 7 তলায় গেট হবে কয়টা? 7টা। কারো কারো মত হলো যে না, ঘর হবে একটাই, কিন্তু তার ভিতরে কামরা হবে 7টা। 1ম কামরা থেকে প্রবেশ করে 2য় কামরায় যাবে, 2য় কামরা থেকে 3য় কামরায়, এরপরে 4র্থ, এক পর্যায়ে 7ম কামরায়। আর প্রত্যেকটা কামরার দরজায় একটা করে দরজা থাকবে, প্রত্যেকটা দরজার ভিতরে কি থাকবে? তালা থাকবে। এই ব্যাখ্যা দিয়েছে মুফাসসিরিনে কেরামগণ। জুলাইখা তার এই মন্দ কামনা বাসনা পূরণ করার জন্য সেভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পরিচারিকার মাধ্যমে সংবাদ পাঠালো যে বলো ইউসুফকে আমি ডাকছি ওই অন্দর মহলে 7ম কামরায় বা 7ম তলায়। যেহেতু জুলাইখা ছিল ইউসুফের অভিভাবিকা, তার মালিক, তার আদেশ মানতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই 7ম কামরায় অথবা 7ম তলায় যখন তিনি প্রবেশ করলেন, অনেকে বলেন ওই কামরাটাকে জুলাইখা খুব সুন্দর করে সুসজ্জিত করে রেখেছিল এবং দেয়ালের ভিতরে চিত্র অঙ্কন করেছিল। একটা নারী, একটা পুরুষ আলিঙ্গন করার যে দৃশ্যগুলো আছে এগুলো অঙ্কন করে রেখেছিল, যাতে করে ইউসুফ এগুলো দেখে অন্যায় কাজের প্রতি প্রভাবিত হতে পারে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই উদ্দেশ্য তার ছিল। উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ উদ্দেশ্য তার ছিল। একথাই রব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াব। ওই নারী, যেই নারীর ঘরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতেছিলেন, অর্থাৎ আজিজে মিসরের স্ত্রী জুলাইখার ঘরে, আন নাফসিহি, ইউসুফকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইল, তার মন্দ কামনা বাসনা চরিতার্থ করার জন্য ফুসলাইতে লাগলো। অগল্লাকাতিল আবওয়াব, আবওয়াব গল্লাকাত ভাবে তাফঈল থেকে আসছে। এর অর্থ হলো একাধিক তালা, একাধিক দরজা। তার মানে 7টা কামরার 7টা দরজায় 7টা তালা মারলো, একাধিক তালা মারলো, যাতে অন্য কেউ আর আসতে না পারে এই অন্দর মহলে। এরপরে সে কি করলো? ওয়াকালা হাইতালাত, জুলাইখা বলল হাইতালাত, কাছে আসো, তাড়াতাড়ি আসো। এই হাইতার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এটা হাইতা, এভাবেও পড়া যায়। এর অর্থ হলো হালুম্মা, কাছে আসো, অথবা তাল, এই ইউসুফ তোমাকে বলছি, তুমি শুনছো, তাড়াতাড়ি আসো। ক্বালাত, জুলাইখা বলল হাইতালাক, ইউসুফকে তাড়াতাড়ি শীঘ্র আমার কাছে আসো এবং আমার মনের কামনা বাসনাকে তুমি পূর্ণ করো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। জুলাইখা ইউসুফকে ডাকতে লাগলো। এখন হলো জুলাইখার ইউসুফের প্রতি আকৃষ্ট হওয়ার কারণটা কি? এর কয়েকটা প্রেক্ষাপট আছে। কারণ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম ছোট অবস্থায় গোলাম হিসাবে বিক্রি হয়ে জুলাইখার স্বামী আজিজে মিসরের মাধ্যমে জুলাইখার অন্দর মহলে আসলো। জুলাইখার চোখের সামনে সেভাবে বেড়ে উঠতে লাগলো। আর হাদিস শরীফের ভিতরে শুনেছি যে আমরা, নবীজি বলেছেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। এমন একজন সুপুরুষ, সুদর্শন পুরুষ যে বেড়ে উঠতেছেন পূর্ণাঙ্গ যৌবনটা লাভ করে, কার সামনে? জুলাইখার সামনে। তো জুলাইখা এটা নিজে আর কত দেখবেন, যার দরুন সে তার প্রতি এভাবে আকৃষ্ট হতে লাগলো। আর একটা হলো নেক নজর, আর একটা হলো বদ নজর। জুলাইখার নেক নজর ছিল না, ছিল কি? বদ নজর। এরপরে এক পর্যায়ে সূরা ইউসুফের মধ্যে আসবে
মিশরের নারীরা যখন জুলাইখাকে বলবে, ভৎসনা করবে যে নিজে কৃতদাস গোলামের প্রতি এত আকৃষ্ট হয়, এটা কেমন নারী, তখন তাদেরকে সে দাওয়াত দিবে। তাদের প্রত্যেকের হাতে ফল দেওয়া হবে, চাকু ছুরি দেওয়া হবে। এরপরে জুলাইখা বলবে, আমি যখন ফল কাটতে বলবো তোমরা কাটবে। এমত অবস্থায় ইউসুফকে তাদের সামনে দিয়ে আসতে বলা হবে। ইউসুফ যখন তাদের সামনে দিয়ে হেঁটে যাবে, জুলাইখা নারীদেরকে বলবেন, তোমরা তোমাদের ফল কাটো। প্রত্যেক নারী ফলের উপরে ছুরি না চালিয়ে তার হাতের কবজি, কেউ আঙুলের উপরে ছুরি চালিয়ে দিয়েছে। কোনো খবর ছিল না। যখন ইউসুফ চলে গেল, সবাই খবর হলো যে আমি তো ফল কাটি নাই, আমার হাতের কবজি কেটে ফেলেছি, আঙুল কেটে ফেলেছি। এই অবস্থা হবে। তখন জুলাইখা বলবে যে এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য চোখের এক পলক দেখা হাতের কবজি কেটে ফেলছো, আর দিন রাত 24 ঘন্টা আমার সামনে ইউসুফ চলাফেরা করে, আমার অবস্থা কি একটু চিন্তা করো। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই অবস্থাটা হবে। তো ইউসুফ আলাইহিস সালামের এই সৌন্দর্যটা এত বেশি ছিল, যার কারণে জুলাইখা তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল এবং তার থেকে মন্দ কামনা বাসনা চরিতার্থ করার জন্য সপ্তম কামরায় বা সপ্তম তলায় তালাবদ্ধ করে তাকে সে দেখেছিল। ইউসুফ আলাইহিস সালামের প্রতি এই পরীক্ষা এসেছিল। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম যখন সপ্তম কামরায় আবদ্ধ হয়ে গেলেন, তিনি যুবক ছিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন তখন তার বয়স, কেউ বলেন 23 বছর, টকবকে যুবক। জুলাইখার এই আহ্বান শোনার পরে কওলা, তিনি বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আশ্রয় চাই এই অন্যায় অপকর্ম থেকে, এই অন্যায় আহ্বান থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, তিনি নবী সুলভ চরিত্রের আখলাকের পরিচয় দিয়েছেন। তিনি বলেন নাই যে আমি অনেক বড় নেককার বুজুর্গ, ধৈর্যশীল, আমার গুনাহে তুমি লিপ্ত করতে পারবা না, একথা বলেন নাই। তিনি আশ্রয় চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। এটা শিক্ষা কিয়ামত পর্যন্ত। বনি আদম মানুষ, তুমি যখন বিপদে পড়বা, যে কোনো পরীক্ষায় পড়ো, তুমি আশ্রয় চাবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। সুতরাং নারীর ফিতনা সব থেকে বড় ফিতনা। হাদিস শরীফে আসছে, লিকুল্লি কওমিন, প্রত্যেকটা জাতির জন্য ফিতনা আছে, পরীক্ষা আছে। ও ফিতনাতু উম্মতি, আর আমার উম্মতের ফিতনা হলো আল মাল ওয়ান নিসা, সম্পদ এবং নারী। প্রত্যেক উম্মতের জন্যই পরীক্ষার বস্তু আছে, ফিতনার বস্তু আছে। নবীজি বলেন, আমার উম্মতের পরীক্ষার ফিতনার বস্তু দুইটা। কি কি? সম্পদ আর একটা কি? নারী। এই দুইটা জায়গায় মানুষ কিন্তু হোঁচট খায়, মানুষ বিক্রি হয়ে যায়, সম্পদের কাছে অথবা নারীর কাছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। এখান থেকে একটা শিক্ষা হলো যে কোন নারীর দিকে, বেগানা নারীর দিকে না তাকানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, নবীজি আলীকে বলেন, আলী, কোন নারীর দিকে যদি তোমার অনিচ্ছাকৃত প্রথম নজর পড়ে যায়, দ্বিতীয় নজর আর দিও না। কারণ প্রথম নজরটা অনিচ্ছাকৃত তোমার জন্য ক্ষমাযোগ্য, কিন্তু দ্বিতীয়টা তোমার জন্য কি না, ক্ষমাযোগ্য নয়। প্রথমটাও কিন্তু ইচ্ছাকৃত করা ঠিক হবে না। আপনি যাচ্ছেন, এটা মানুষ না গরু ছাগল বোঝা যাচ্ছে না, এই জন্য তাকাইলেন। বা আপনি একদম নিচের দিকে তাকালে ঢাকা শহর গাড়ির নিচেও পড়তে পারেন, সামনের দিকে তাকিয়ে যাচ্ছেন, কারো দিকে পড়ে গেল। দ্বিতীয়বার আবার না তাকানো। অনেকে আবার হিকমত কাটায় যে আমি বিয়ার নিয়তে তাকাইছি। বিবাহের নিয়তে তো মেয়ে দেখা যায়, তুমি এর বিয়ে করবা কি করবে না আল্লাহ জানে কিনা? আল্লাহ তাআলা জানে। তো এই হিকমত কাটালে হবে না, আল্লাহ তাআলা কিন্তু সবকিছুই জানেন। ইউসুফ আলাইহিস সালামের এই পরীক্ষাটি এসেছিল তার উপরে, বনি আদমের উপরে এই পরীক্ষা আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের সাথে ফরমান, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য 1 হাত বা 1 বিঘা সন্নিকটে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে পুরে। এই অবস্থায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে থেকে এক শ্রেণী হলো ওই যুবক, যাকে কোনো সুন্দরী, সুশ্রী, রূপসী, সম্ভ্রান্ত পরিবারের কোনো নারী জিনার আহ্বান করলো, গুনাহের, আর সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এমনি ভাবে কোন নারীকে, কোন যুবক
গুনাহের জন্য আহ্বান করলো। আর ওই নারী বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে। আল্লাহর হাবিব বলেন, ওই 7 শ্রেণীর মধ্যে থেকে এই শ্রেণীকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করেন। সুতরাং এটা অনেক বড় এক আমল, ইমানি পরীক্ষা। তো এই বিপদ আপনার আমাদের জীবনেও আসবে, বড় বড় বিপদ আসবে উম্মতের জন্য। কি কি বিপদ আসবে? মান সম্মান ইজ্জতের, পরিবার নিয়ে বিপদ আসবে, পরীক্ষা আসবে, স্ত্রী সন্তান নিয়ে পরীক্ষা আসবে, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, মিল, ফ্যাক্টরি, কারখানা, গার্মেন্টস, অফিস, আদালত, ক্ষমতা, সব কিছু নিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কাউকে বাদশা বানায় পরীক্ষা করেন, তাকে ফকির বানায় পালেন। বাদশা বানায় দেখেন ক্ষমতা দিয়ে যে তুমি তাকাব্বুর, অহংকার করো কিনা। আবার কাউকে গরিব বানায় দেখেন তুমি সবর করো কিনা, ধৈর্য ধারণ করেন কিনা। তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, তুমি অহংকার করো কিনা, তুমি শুকরিয়া আদায় করো কিনা। তোমাকে গরিব বানিয়ে পরীক্ষা করবেন, তুমি সবর, ধৈর্য ধারণ করো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালা, হে আল্লাহর রাসূল, লোকদের মধ্যে, মানুষদের ভিতরে সব থেকে বেশি, সব থেকে বড় পরীক্ষা কাদের আসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া। পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত পাঠাবে, সব থেকে বেশি বিপদ আপদ, বেশি বড় পরীক্ষা আল্লাহ দিয়েছেন নবী রাসূলদের। কাদেরকে? নবী রাসূলরা সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন, বিপদ আপদ তাদের জীবনে সব থেকে বেশি আসছে। এরপর নবী বলেন, ফাল আমসাল আমসাল ফাল আমসাল, এরপরে তাদের নিকটবর্তী, তাদের নিকটবর্তী। নবীজি বলেন, যার দিনদারি যত বেশি ভারী হবে তার বিপদ তত বড় হবে। যার দিনদারি যত বেশি উঁচু মাপের হবে তার পরীক্ষাও তত বড় হবে। যার দিনদারি যত ছোট হবে তার পরীক্ষা, তার বিপদও ছোট হবে। কেন? আপনি লোড নিতে পারবেন না তো। আপনি 1 কেজি বহন করতে পারেন, আপনি 1 মণ দেওয়া হবে না। তাহলে বোঝা গেল, মুসলমান নারী হোক পুরুষ হোক, মোমেন নারী হোক পুরুষ হোক, যদি তার জীবনে বিপদ আসে, বড় বেশি বেশি আসে, পরীক্ষা বেশি বেশি আসে, বড় বড় পরীক্ষা আসে, তাহলে তাকে বুঝে নিতে হবে আমার ঈমানটা আরো উঁচু মাপে। বলুন সুবহানাল্লাহ। আর যার জীবনে কোনো পরীক্ষা নাই, কোনো বিপদ আপদ নাই, একদম সুস্থ সবল মানুষ, এবং সে তৃপ্তির ঢেকুর দেয়, আমি তো আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দা, আমার ক্ষমতা, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমি সুস্থ মানুষ, আমার কিছুই হয় না। বুঝতে হবে তোমার ঈমানটা উঁচু মাপেন না, তুমি একদম দুর্বল শ্রেণীর একজন মুমিন, যার কারণে তোমার বিপদই নাই, রোগ ব্যাধি কিছু নাই। এরকম কিছু মানুষ আছে না সমাজে? আমরা দেখতে পাই, নামাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসল নাই, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জ্বর হয় না, সর্দি হয় না, অথচ দিনদার মুত্তাকি, রোগ লেগেই আছে, 12 মাসের রোগ। এরকম আছে কি না? টেনশনের কোনো কারণ নাই। হাদিসের আলোকে আপনার ঈমান যত উঁচু মাপের, আপনার পরীক্ষা তত বেশি, পরীক্ষা তত বড়। আল্লাহ আমাদেরকে সকল পরীক্ষায় কামিয়াবি, সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এই পরীক্ষা আপনার আমার জীবনে আসবে। এখন আসি, এই যে বিপদ আপদ বেশি বেশি হওয়া, বড় বড় হওয়া, রোগ ব্যাধি, বালা মুসিবত, এটা নিয়ামত না আযাব? যদি বিপদ আপদ পরীক্ষা আসার পরে আপনার মুখ থেকে না শুকরিমূলক কথা যদি বের না হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখে, তাহলে বুঝতে হবে এটা আপনার জন্য নিয়ামত। গুনাহ মাফের কাফারা, জান্নাতে মর্যাদা বাড়তেছে। আর যদি মুখ থেকে নাশুকরিমূলক কথা বের হয়ে যায়, আমি নামাজি মানুষ, আমি দিনদার মানুষ, আমার এত বিপদ আপদ, হাতে টাকা পয়সা নাই, স্ত্রী অসুস্থ, চিকিৎসা করাতে পারি না, ভালো মন্দ খাইতে পারি না, আমার এত কোনো বিপদ আসে, বুঝতে হবে এটা আপনার জন্য নিয়ামত না, এটা আপনার জন্য গজব, এটা আপনার জন্য আযাব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য মজার ব্যাপার, বিপদ হইলেও মজা, শান্তিতে থাকলেও মজা। কিভাবে? যদি সে বিপদে পড়ে সবর, ধৈর্য ধারণ করে, আর যদি সে ভালো সুখে শান্তিতে থাকে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে সুখে, স্বাচ্ছন্দ্যে, আনন্দ, ভালো অবস্থায় থাকলে আমরা শুকরিয়া আদায় করব। বিপদ আপদ, মুসিবত, রোগে শোকে পড়লে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। এই বিপদ আপনার আমার জীবনে আসবে, নবী রাসূলদের জীবনে আসছে। এই ইউসুফ জুলাইখার ঘটনা শুধু কিসসা কাহিনী শোনা মাকসাদ না, এখান থেকে আপনাকে আমাকে শিক্ষাটা বের করে নিয়ে আসতে হবে। মুফাসসিরিন কিরামগণ যে শিক্ষার কথা বলেছেন, তো জুলাইখা
এই সপ্তম কামরার ভিতরে আবদ্ধ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলাইতে লাগলো। ওয়ারা ওয়াদাতহু এর অর্থ ফুসলানো, তার এই মন্দ কামনা বাসনা চরিতার্থ করার জন্য সে তাকে ফুসলাতে লাগলো নিজের দিকে এবং বলল, হাই তালাক ইউসুফ, আমার কথা শোনো, তাড়াতাড়ি আসো। এখানে হুয়াফি বাইতিহা বলছেন, এখানে বলেন নাই যে আজিজি মিসরির ঘরে, এ কথা বলেন নাই, বলছেন আজিজি মিসরির স্ত্রীর ঘরে। তার মানে হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে জুলাইখার বিশেষ কামরায় ছিল, যার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এখান থেকে আত্মরক্ষা করাটা অনেক কঠিন ছিল। আবার দ্বিতীয়ত হলো সে তার অভিভাবিকা, মালিক, মালকিন হওয়ার কারণে তার আদেশও মানতে হবে। কিভাবে ফুসলাতে ছিল কোরআনে তো বিস্তারিত বলবে না, কারণ কোরআন তার বর্ণনার একটা নান্দনিকতা রয়েছে, আলোচনার একটি বৈশিষ্ট্য রয়েছে, মূল মূল কথাগুলো কোরআন আলোচনা করে। এর ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ লেখেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের উচ্ছ্বসিত প্রশংসা করতে লাগলো। জুলাইখা বলল, ইউসুফ, তোমার মাথার চুলগুলো কত সুন্দর দেখতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, আমার মৃত্যুর পরে আমাকে যখন কবরে রাখা হবে, সর্বপ্রথম আমার মাথার এবং দেহের চুলগুলো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জুলাইখা বলল, ইউসুফ, তোমার চোখ দুইটো কতই না সুন্দর দেখার মতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, মৃত্যুর পরে কবরে রাখার পরে আমার এই চক্ষু দুইটি পানি হয়ে গলে যাবে, গাল বেয়ে পড়ে যাবে। জুলাইখা বলল, ইউসুফ, তোমার মুখমণ্ডল চেহারা কতই না মনোমুগ্ধকর, আকর্ষণীয়। ইউসুফ বলল যে কবরে রাখার পরে, আমার মৃত্যুর পরে আমার এই চেহারা, গোটা দেহ মৃত্তিকায়, মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। এরপরে সে এভাবে বলল, তোমার জন্য রেশম কোমল রেশমি রুমাল বিছিয়ে আমি এই বিছানা আকর্ষণীয় করে রেখে দিয়েছি। তুমি তো যুবক, তুমি তো বোঝো আমি তোমার কাছে কি চাই। চিন্তা করার ব্যাপার, ফার্স্ট লেডি, বিশ্ব সুন্দরী জুলাইখা আহ্বান করতেছেন ইউসুফকে। সপ্তম কামরার ভিতরে আর কেউ নাই। এখানে একটি বিষয় যেটা পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আসবে, জুলাইখা যখন ইউসুফকে অন্দরমহলে ডাকতেছিল সপ্তম কামরায় বা তলায়, তখন তার এক চাচাতো বোন বা চাচাতো ভাই বা ফুফাতো ভাই ছোট্ট একটা দুধের শিশু জুলাইখাকে দিয়েছিল, যে বাচ্চাটা কান্না করতেছে, তুমি একটু সাথে নিয়ে যাও। জুলাইখা কিন্তু ওই শিশুটাকে নিয়ে সপ্তম কামরায় প্রবেশ করেছিল এবং ওই কামরায় শিশু বাচ্চাটা ছিল এবং এক পর্যায়ে ওই দুধের শিশু ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দাঁড় করাবে। পৃথিবীতে 3টা বাচ্চা কোলে থাকা অবস্থায়, দুধ পানরত অবস্থায় কথা বলেছে। এই একটা বাচ্চা হলো এই যে জুলাইখার আত্মীয়ের যে বাচ্চা, এই যে ঘটনা আজকে শুনতেছি। আর একটা বাচ্চা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একটি বাচ্চা হলো বনী ইসরাইল সম্প্রদায়ের এক আবেদ ছিল, তার উপরে এভাবে মিথ্যা অপবাদ দিয়েছিল। সে তার মায়ের হুকুম অমান্য করার কারণে মা তাকে এভাবে অভিশাপ দিয়েছিল। এক খারাপ নারী তার উপরে এক খারাপ লোকের সাথে অন্যায় কাজ করে ওই ইবাদত গুজার বান্দার উপরে অপবাদ দিয়েছিল। পরবর্তীতে সেই ইবাদত গুজার বান্দার ইবাদত গান খানা মানুষ ভেঙে দেয়, তুমি কেমন বুজুর্গ, অন্যায় কাজ করো। পরে সেই বুজুর্গ বলেছিল যে এই পেটের বাচ্চাই সাক্ষ্য দেবে। পরবর্তীতে এই পেটের বাচ্চাই বলছিল যে এই বুজুর্গ আমার বাপ না, আমার বাপ হলো অমুক কৃষক, অমুক রাখাল। এরকম 3টা বাচ্চার কথা তাফসীরের ভিতরে পাওয়া যায়, আজকে আমি বলে দিলাম। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার পক্ষ থেকে এরকম আহ্বান পাচ্ছিলেন, তখন তিনি তার প্রতি উত্তরে এই কথাগুলো বললেন, আখেরাতমুখী কথা, মৃত্যুর পরবর্তী কথাগুলো বললেন যে আসলে দুনিয়া তো ক্ষণিকের জন্য, তুমি যে চিন্তা করতেছো এটা অনেক খারাপ এবং এটা তুচ্ছ তাচ্ছিল্যের বিষয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা উত্তর দিয়েছেন জুলাইখার আহ্বানে, কোরআনে কারিমে সেটা আসছে। প্রথম উত্তর মাআযাল্লাহ, তিনি বললেন আমি আল্লাহ তাআলার কাছে এই অন্যায় আহ্বান থেকে, এই অন্যায় কুকর্ম থেকে আমি পানাহা চাই। এর দ্বারা বোঝা গেল আল্লাহ পাকের কোনো খাস বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিপদে পড়ে পানাহা চায়, আল্লাহ তাআলা তাকে পানাহা দান করেন। সুবহানাল্লাহ। এমনিভাবে দ্বিতীয় উত্তর দিয়েছেন ইন্নাহু রাব্বি,
আহসানা মাসওয়াই। দ্বিতীয় উত্তর ইউসুফ দিয়েছিলেন, নিশ্চয়ই আমার মনিব, আমার মালিক আমার থাকার জন্য সুন্দর বন্দোবস্ত করে দিয়েছেন। দ্বিতীয় উত্তর ছিল, 3 নম্বর উত্তর ছিল, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। যারা অন্যায় কাজ করে তারা কোনোদিন সফল হতে পারে না, তারা জালেম সাব্যস্ত হয়। আমি যদি তোমার এই আহ্বানে সাড়া দিই তাহলে জান্নাতের ভিতরে আমার ঠিকানা বাতিল হয়ে যাবে, আমি জালেম সাব্যস্ত হব। জালেম কোনোদিন কামিয়াব হতে পারে না, সফল হতে পারে না। এবার আসি, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই। ইন্নাহু, এই হুর মারজা দুইজন হতে পারে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এর অর্থ হলো আজিজে মিসর, জুলাইখার স্বামী। রব্বি, এখানে রব বলা হয়েছে। রব শব্দের অর্থ হলো মালিক, রব শব্দের অর্থ হলো প্রতিপালক। রব অর্থ প্রতিপালনকারী। প্রথম অর্থটা হলো আজিজে মিসর, এর কারণ আরব দেশের মানুষ রব বলে সর্দার, নেতা বুঝাতে। এখানে ইউসুফ আলাইহিস সালাম বুঝাতে চেয়েছেন, এই জুলাইখা, তোমার স্বামী আজিজে মিসর এত টাকা দিয়ে আমাকে ক্রয় করে আমাকে থাকার জন্য এত সুন্দর আহসানা মাসওয়াই, এত সুন্দর থাকার বন্দোবস্ত করে দিয়েছে, এত ভালো ভালো খাবারের পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। আমি যদি তোমার এই আহ্বানে সাড়া দিই তাহলে তো আমি খায়েন হয়ে যাব, খেয়ানতকারী হয়ে যাব। সে বলতে চাইলো, ওয়াদালিকা লিউআলামা লাম আকুনহু বিল গায়ব। আমি বলতে চাই আজিজে মিসর তোমার স্বামীর অনুপস্থিতিতে আমি তার খেয়ানত করতে পারবো না, এটা আমার জন্য শোভা পায় না, আমি খেয়ানত করব না। আর একটা অর্থ হলো ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, তখন এর অর্থ হবে আমার রব হলো আল্লাহ। কে? এখানে আবার ভুল অর্থ বুঝেন না, যে একটা অর্থ হলো আমার মালিক আজিজে মিসর আমার সুন্দর থাকার বন্দোবস্ত করেছেন, এটা একটা অর্থ। আর একটা অর্থ হলো রব মানি আল্লাহ, তার মানে হলো আল্লাহ তাআলা আমার জন্য তো চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন। ভাইরা হত্যা করতে চেয়েছে, পারে নাই, কুফে ফেলে মারতে চেয়েছে, পারে নাই, বিক্রি করে দিয়েছে গোলাম বানাইয়া, আল্লাহ সুন্দর বন্দোবস্ত করে এই রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দিয়েছে। তো তিনি তো আমাকে সুন্দর বন্দোবস্ত করে দিয়েছেন। দ্বিতীয় অর্থ হলো আল্লাহ, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয়ই যারা জালেম হবে তারা সফল কাম হবে না। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে এর অর্থ হলো কোন ব্যক্তি যদি জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ব্যভিচারে লিপ্ত হয় এটা সবথেকে বড় জুলুম। যে ব্যভিচারে লিপ্ত হলো সে নিজের উপরে জুলুম করলো, ঠিক এমনি ভাবে সে যেই নারীর সাথে গুনাহে লিপ্ত হলো ওই নারীর স্বামীর প্রতিও সে জুলুম করলো। এটা অনেক বড় জুলুম, এত বড় জুলুম আমি করতে পারি না। অতএব কোন ব্যক্তি যদি, হাদিস শরীফের ভিতরে আসছে, গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করে, তার চরিত্র ঠিক রাখার জন্য বিবাহ করে, আল্লাহর হাবিবের সাথে ফরমান, তাহলে এই লোকটার রিজিকের দায়িত্ব আল্লাহর জিম্মায় ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আন্নাকে ইউরুদিল আফা, গুনাহ থেকে বাঁচার জন্য কেউ যদি এভাবে বিবাহ করে চরিত্রকে ঠিক রাখার জন্য। আজিজে মিসর তার স্ত্রী জুলাইখা গোপনে গোপনে তার মনের ভিতরে যে খারাপ কল্পনা ছিল এটা তিনি জানতেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ডাকে সাড়া দিলেন না, বরংস জুলাইখাকে বুঝাইলেন, দেখো তোমার স্বামী এত সুন্দরভাবে আমাকে থাকার বন্দোবস্ত করে দিয়েছে, আমি তো তোমার স্বামীর সাথে খেয়ানত করতে পারি না, তুমি তো তার স্ত্রী, আমি যদি গোলাম হয়ে তার সম্মানের প্রতি এতটা খেয়াল রাখি, তার জীবন সঙ্গিনী স্ত্রী হিসেবে তোমার তো আরো বেশি খেয়াল রাখা দরকার, খেয়ানত করা তোমার জন্য শোভা পায় না। এখানে একটি কথা বলে নেই, জিনা এটা কত বড় অপরাধ, কত বড় শাস্তি। এক বর্ণনা আসছে, কোন ব্যক্তি যদি গুনাহে জিনাহে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, নারী হোক এবং পুরুষ হোক, তাহলে তার বাড়ির দেয়াল প্রাচীর যত বড়ই হোক, তার বাড়ির আঙিনার ভিতরে এই জিনার পয়জন প্রবেশ করবে। দ্বিতীয় কথা হলো, কোন ব্যক্তি যদি জিনায় লিপ্ত হয়, তার কোন বংশের ভিতরে বংশের কোন এক নারীর সাথে অন্য কেউ জিনায় লিপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার মনে হয় দুইটা কথা শোনার পরে কেউ জিনায় করার সাহস করবে না, কারণ জিনা করলে ওই জিনার মন্দ প্রভাব বাড়ির আঙিনা
দেয়াল যত বড়ই হোক আঙ্গিনায় প্রবেশ করবে। আর দ্বিতীয় কথা হলো তার বংশের ভিতরে কেউ না কেউ জিনায় লিপ্ত হবে। কোনো ব্যক্তি এটা বলতে পারে না যে আমি জিনা, আমার পরিবারের কোনো সদস্যের সাথে কারো জিনা হোক, নাউজুবিল্লাহ মিন যালিক। এক যুবক নবীজির সামনে আসলেন, এসে নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমাকে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ মিন যালিক, কথাটা দেখেন, আমাকে জিনার অনুমতি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন, আচ্ছা আমি তোমাকে প্রশ্ন করি, শোনো, তোমার মায়ের সাথে কেউ অন্যায় কাজ করুক, এটা তুমি মেনে নিতে পারো? সে বলল, না। তোমার স্ত্রী না, তোমার বোন না, তোমার কন্যা না, তাহলে তুমি যে জিনার অনুমতি চাচ্ছ কোনো নারীর সাথেই তো করবে। সেই নারী হয়তো কারো মা, কারো বোন, কারো কন্যা, কারো স্ত্রী। তুমি যেমন পছন্দ করো না, সেই নারীর অভিভাবক যারা আছে তারাও তো পছন্দ করে না। তখন তার হুঁশ ফিরে আসলো, কথা তো ঠিক। এই কথাটা যদি একবার চিন্তা করে কেউ, তাহলে তার বুঝে আসবে যে জিনা আমি কিভাবে করব। এরপরে নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবা, হে আল্লাহ আপনি তার গুনাহকে মাফ করে দেন। আল্লাহর হাবিব যখন তার জন্য দোয়া করলেন, ওই যুবক এই ঘটনার পর থেকে তিনি বলেন, জিনা করব তো দূরের কথা, মওত পর্যন্ত জিনার কল্পনাও আমার অন্তরের ভিতরে আর কোনোদিন আসে না। সুবহানাল্লাহ। তো চিন্তা করার ব্যাপার যে এটা কত বড় অপরাধ। এই গুনাহ থেকে শুধু নবীগণ যে বিরত থাকেন তাই না, আউলিয়া কেরামও এই গুনাহ থেকে বিরত থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে বিরত রাখেন। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর এক ওলি, এক বুজুর্গ, তিনি এভাবে হজ করার জন্য রওনা দিলেন। পথিমধ্যে তখন তো এরকম বিমান, যানবাহনের অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, উঠে চড়ে যেতে হতো। তো তিনি পথিমধ্যে মরুভূমির ভিতরে তাঁবু ফেলে সেখানে তিনি অবস্থান করলেন। কিছুক্ষণ পর আওয়াজ পেলেন, আশেপাশে কেউ নাই, একজন নারীর আওয়াজ। ওই নারী তাঁবুর ভিতরে ঢুকে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। ওই বুজুর্গ জিজ্ঞেস করলেন, কি চাও? খাবার। কিছু খাবার দিতে চাইলেন। ওই বেগানা নারী, সে বলল, হে আগন্তুক, হে পথিক, হে মুসাফির, তুমি জানো আমি তোমার কাছে কি চাইতেছি? খাবার চাচ্ছি না। একজন নারী যুবতী যুবকের কাছে যা চায় আমি তোমার কাছে তাই চাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তখন ওই বুজুর্গ যুবক তিনি বললেন যে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহকে তুমি ভয় করো, আমি এই গুনাহে লিপ্ত হতে পারি না। নারী বলেছিল, এখানে তার কেউ নেই, তুমি আর আমি। ওই লোক তখন বলল, না, এখানে তৃতীয় আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ। তার থেকে পর্দা করা যাবে না। অনেকে আছে ব্যবসার কাজে প্রবাসে যায়, চাকরির জন্য যায়, চাকরির খোঁজে যায়, বিভিন্ন সফরে যায়, টুরিস্ট ভিসায় যায়, এই সিঙ্গাপুর, ব্যাংকক, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যায়। সেখানে তো এগুলো একদম সহজ, রুমে রুমে, কামরায় কামরায়, কোনো কেউ জানবে না। সেখানে গিয়ে এই জিনার ভিতরে লিপ্ত হয়। বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে। একবার চিন্তা করো তুমি কিভাবে জিনায় লিপ্ত হতে পারো। তো যাই হোক, এখান থেকে সে ফিরে আসলো। ওই যুবতীকে যখন বললো আমি আল্লাহকে ভয় করি, যুবতীর ভিতরে আল্লাহর ভয় আসলো, যুবতী চলে গেল। এরপরে পরের দিন ওই বুজুর্গ সফর করে সেভাবে গেল, মক্কায় গিয়ে তওয়াফ করলো। তওয়াফ করার পরে মাতাফের ভিতরে সে একটু বিশ্রাম নিতে ছিল, তন্দ্রায় পড়ে গেল। স্বপ্নের ভিতরে তিনি দেখতে পেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে ওই বুজুর্গ বললেন, আপনার নামে কোরআনে একটা সূরা আছে, আর সেই সূরার ভিতরে সুন্দর একটা ঘটনা আছে। এই জুলাইখা আপনাকে গুনাহের দিকে আহ্বান করেছিল, আর আপনি সেই আহ্বানে সাড়া দেননি। কি সুন্দর চরিত্রের একটা আপনি পরিচয় দিয়েছেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও যুবক, তুমিও শোনো, আমার ঘটনা যেমন সূরা ইউসুফের ভিতরে আছে, গতকালকে মরুভূমির ভিতরে যে ঘটনা ঘটতেছিল, তুমি যে একটা সুন্দর চরিত্রের পরিচয় দিয়েছো, এটাও কম আশ্চর্যজনক নয়। এই ঘটনাটা এনে আমি বুঝিয়ে দিলাম যে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেভাবে তাদের চরিত্রকে হেফাজত করেন, আল্লাহর ওলি যারা আছেন তাদেরকে আল্লাহ কি হেফাজত করেন, কিন্তু নিজের ইচ্ছা থাকা লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার এই আহ্বান শোনার পরে উল্টো জুলাইখাকে তিনি নসিহত করলেন যে তুমি গুনাহ থেকে বাঁচো। এবার আসি 24 নম্বর আয়াত, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা
ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। খেয়াল করার বিষয়, ওয়ালাকাদ হাম্মাদ বিহি, জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, সে তার প্রতি আকর্ষণ বোধ করলো এবং তার প্রতি সে আকৃষ্ট হলো। ওয়া হাম্মা বিহা, ইউসুফও জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে পড়তো। এখানে বুঝতে হবে, জুলাইখার আকৃষ্ট হওয়া আর ইউসুফের আকৃষ্ট হওয়ার ভিতরে পার্থক্য আছে কি না? আছে। এখানে বলা হয়েছে ওয়ালাকাদ হাম্মাদ বি, জুলাইখা ইউসুফের প্রতি আকর্ষণ বোধ করার কারণে তার মন্দ চরিতার্থ পূরণ করার জন্য তাকে ফুসলাতে লাগলো এবং তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লো। অলরেডি আকৃষ্ট হয়ে পড়ে গেছে, যার কারণেই তো এই পরিকল্পনা করে সপ্তম কামরায় 7 দরজায় 7 তালা মাইরা 7ম তলায় নিয়ে গেছে, অন্দরমহলে নিয়ে গেছে। ও হাম্মা বিহা, ইউসুফও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তো। এর একাধিক ব্যাখ্যা হতে পারে। প্রথম অর্থ হলো ইউসুফ আকৃষ্ট হয়ে পড়তো। কেন? কারণ তিনি মানুষ, তিনি ফেরেশতা না। ফেরেশতাদের ভিতরে কোনো যৌবিক চাহিদা নাই, গুনাহ করার মাদ্দা নাই, তারা চাইলেও গুনাহ করতে পারে না। মানুষের ভিতরে আল্লাহ 2টা গুণ দিয়েছেন, নেক আমলও করতে পারে, গুনাহও করতে পারে, জান্নাতের রাস্তায় যেতে পারে, জাহান্নামের রাস্তায় যেতে পারে। আপনাকে চুজ করতে হবে, বাছাই করে নিতে হবে। তাহলে মানুষ তিনি, আবার তিনি ছিলেন জুলাইখার অন্দরমহলে, তার মালকিনের ঘরে, অভিভাবিকার ঘরে অবস্থান করতেছিলেন এই হিসাবে, যার কারণে আল্লাহ তাআলা বললেন লাউলা আর-রা বুরহান রাব্বি, যদি ইউসুফ তার রবের দলিল প্রমাণগুলো, এই অবস্থা যদি সে অবলোকন না করত, ইউসুফও জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে পড়তো, কিন্তু তিনি আকৃষ্ট হয়ে পড়েন না। এই আকৃষ্ট হওয়া এটা 2 প্রকার, একটা হলো ইচ্ছাকৃত আর একটা হলো অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত কোনো কাজের সংকল্প করা, যেটা করেছিল জুলাইখা, এটা অপরাধ, এটা গুনাহ। আর একটা হলো অনিচ্ছাকৃত, যেটা ইউসুফের মধ্যে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তিনি হন নাই, আল্লাহ তাকে হেফাজত করছেন। কারণ হাদিস শরীফের মধ্যে এসছে, মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতে তাফসীর লিখতে গিয়ে লিখছেন, আল্লাহর হাবিব বলেন, যখন আল্লাহ পাকের কোনো বান্দা কোন নেক কাজ করার নিয়ত করে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। মুমিন কোন বান্দা বান্দি নেক আমলের নিয়ত শুধু করার সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন সে নেক আমলটা করে তখন ওই আমলটাকে 10 গুণ, 70 গুণ, 700 গুণ আল্লাহ যত চান তত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কিন্তু কোন মুমিন বান্দা যদি গুনাহের নিয়ত করে, সংকল্প করে, এখনো গুনাহ করে নাই, তাহলে এই গুনাহ লেখা হয় না। পরবর্তীতে গুনাহ করলে একটাই লেখা হয়, 10টা না। কয়টা লেখা হয়? দেখছেন কত মজার বিষয়। নেক আমলের নিয়ত করলেই লেখা হয়ে যায়। নেক আমল করার পরে 10, 70, 100, 700 বাড়তে থাকে। আর গুনার নিয়ত করলে গুনাহ লেখা হয় না, বরংস গুনার কাজটা করার পরে তাও একটা লেখা হয়। আর যদি সে গুনার নিয়ত করছে, এরপরে সে আল্লাহর ভয়ে সেই গুনাহটা করলো না, তাহলে আবার একটা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কারণ সে গুনাহ থেকে বেঁচে আছে, এই জন্য সে গুনাহটা করলো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা ছিল অনিচ্ছাকৃত মানবীয় গুণাবলী হওয়ার কারণে, এটা হওয়াটা স্বাভাবিক। এরপরে আসি, এর আরেকটা অর্থ হলো জুলাইখা তার মন্দ চরিতার্থ কামনা বাসনা পূরণ করার জন্য আকৃষ্ট হলো, আর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য চিন্তা করতে লাগলেন। তাহলে ইউসুফের হাম্মা বিহা এর অর্থ হবে জুলাইখার এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতে লাগলো। তাহলে উভয়ের চিন্তা ভিন্ন না অভিন্ন? ভিন্ন, আলাদা আলাদা, 2 জনের। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে এখানে জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন নাই, কারণ যদি পড়তো তাহলে আল্লাহ তাআলা তার প্রশংসা করতেন না। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ইউসুফ হলো আমার মুখলেস, একনিষ্ঠ বান্দাদের মধ্যে থেকে অন্যতম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ভুল, অনিচ্ছাকৃত পয়গম্বরের মাধ্যমে কোনো ভুল হয়ে গেলে সেখানে আল্লাহ তাআলা ওই পয়গম্বরের তওবা ইস্তিগফারের কথা বলেছেন। যেমন আদম আলাইহিস সালামের কথা আছে কোরআনে, নূহ আলাইহিস সালামের কথা আছে, দাউদ আলাইহিস সালামের আছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল হয়ে গিয়েছিল, এই কারণে তারা পরবর্তীতে তওবা করেছিলেন।
ইউসুফ আলাইহিসসালামের অনিচ্ছাকৃত ভুল যদি হয়ে যেত তাহলে তওবার কথা থাকতো, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের তওবার কথা নেই। তার মানে ইউসুফ আলাইহিসসালাম অনিচ্ছাকৃত ভুলে লিপ্ত হন না, এটার দ্বারা এ কথা সুস্পষ্ট হয়ে গেল। ইউসুফ আলাইহিসসালাম এই যে মনের ভিতরে কল্পনা আসতে পারত কিন্তু আসলো না, কেন? আল্লাহ বলেন লাউলা আর রাআ বুরহান রাব্বি, যদি সে তার রবের নিদর্শন প্রত্যক্ষ না করত, তার রবের নিদর্শন যদি না দেখত। এখন রবের নিদর্শন ইউসুফ আলাইহিসসালাম সপ্তম কামরায় অন্দরমহলে কি দেখছিলেন? মুফাসসিরিনে কেরামগণ একাধিক ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ দিয়েছেন ইউসুফ আলাইহিসসালাম তখন দেখতে পেলেন নবুয়তের নূর, তার ভিতরে আল্লাহ নবুয়তের নূর রেখে দিয়েছিলেন, ওই নবুয়তের নূরের মাধ্যমে সে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পেরেছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো কুদরতি ভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুব আলাইহিসসালামের ছবিটা সামনে এনে দেন এবং ইয়াকুব আলাইহিসসালাম আঙুল দাঁতের ভিতরে দিয়ে কামড় দিতেছিলেন, নিষেধ করতেছিলেন, ইউসুফ তুমি এই কাজটা করতে পারো না, কারণ তুমি যদি এই কাজ করো তোমার পূর্বপুরুষ সবাই নবী, তোমার নামও নবীদের দফতরের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে, তুমি যদি এই কাজে লিপ্ত হও তোমার নাম কিন্তু কেটে দেওয়া হবে। এটার অর্থ হলো বুরহান, বুরহান রাব্বি, তার রবের নিদর্শনের দ্বিতীয় ব্যাখ্যা। কেউ কেউ লিখছেন ইউসুফ আলাইহিসসালাম ছাদের দিকে তাকালেন, ছাদটা ফেটে গেল, আর এই ছাদের ফাটলের ভিতরে তিনি তার বাবা ইয়াকুব আলাইহিসসালামকে দেখতে পান। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ তারা লিখেছেন ইউসুফ আলাইহিসসালাম ছাদের ভিতরে কুরআনে কারীমের এক আয়াতে কারীমা দেখতে পান, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জিনার নিকটবর্তী হইও না, এটা হলো মন্দ কাজ। সমাজের ভিতরে সব থেকে নিকৃষ্ট কাজ হলো জিনায় ব্যভিচারে লিপ্ত হওয়া। তো তিনি এই আয়াতে কারীমায় দেখতে পেলেন। কোন কোন বর্ণনা আছে তিনি আরেকটা আয়াতে কারীমা দেখতে পেয়েছেন, সেটা কি? ইউসুফ তুমি যেখানেই আছো তোমার সাথে কিন্তু তোমার আল্লাহ আছে। আরেকটা আয়াতে কারীমা তিনি দেখতে পেয়েছেন, কোন কোন বর্ণনা আছে, সেটা কি? আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। ইউসুফ তুমি যেই অবস্থায় যেই কর্মই করো না কেন এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হচ্ছে, আল্লাহ কিন্তু সব জানেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখছেন জিবরাইল আমিনকে তিনি দেখতে পেয়েছেন, তিনি নিষেধ করতেছেন। কেউ কেউ বলেছেন তিনি ফেরেশতাদেরকে দেখতে পেয়েছেন, নিষেধ করেছেন। আবার কেউ কেউ বলেছেন একটা আওয়াজ পেলেন, ওই আওয়াজের ভিতরে বলা হলো ইউসুফ একটা পাখি আকাশে স্বাধীনভাবে উঠতেছে, তার অবস্থা হলো তোমার মতো, কিন্তু তুমি যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও তাহলে তুমি আর স্বাধীন পাখি থাকবে না, তুমি আবদ্ধ হয়ে এভাবে মৃত পাখি হয়ে জমিনে পড়ে থাকবে। কেউ কেউ বলছেন যে তুমি হলো বেয়ারা একটি গাভীর মতো, যে কারো অধীন নয়, যদি তুমি এই অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও তাহলে তুমি মৃত গাভীর মতো জমিনে পড়ে থাকবে আর তোমাকে পিপিলিকায় খেয়ে ফেলবে। কেউ কেউ বলেছেন ওই পাখির মতো তোমার অবস্থা, যার ডানাগুলো সুস্থ আছে, ভালো আছে, কিন্তু তুমি যদি এই অন্যায় কাজে জুলাইখার ডাকে সাড়া দাও তাহলে তুমি এমন একটা পাখি হবা যার পাখাগুলো নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। একাধিক বর্ণনা দিয়েছেন। জুলাইখা যেই কামরার ভিতরে ছিল, মুফাসসিরিনে কেরামগণ লেখছেন ওই কামরার ভিতরে একটা মূর্তি ছিল। জুলাইখা একটা রুমাল এনে, চাদর এনে মূর্তিটা ঢেকে দিল। ইউসুফ জিজ্ঞেস করলো কি ঢাকলা, কেন ঢাকলা? জুলাইখা বলল এটা হলো আমার মাবুদ, কারণ জুলাইখা এক আল্লাহ তখন তাওহীদে বিশ্বাসী ছিল না, সে মূর্তির পূজা করত। সে বলল আমার উপাস্য, আমার মালিক, যাকে আমি উপাসনা করি, এই অন্যায় কাজ, যে কাজটা করছি এটা ভালো না, সুতরাং তার সামনে এটা আমি করতে পারি না, এই জন্য চাদর দিয়ে ঢেকে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা একটা মাটি, এটা পাথরের একটা মূর্তি, যে দেখেও না, শোনেও না, বোঝেও না, এমন একটা জিনিস থেকে যদি তুমি নিজেকে দূরে রাখতে চাও, লজ্জাবোধ করো, আমার আল্লাহ যার সামনে কোনো পর্দা চলে না, তিনি সব কিছু দেখেন, আমি কিভাবে তোমার সাথে অন্যায় কাজ করতে পারি? চিন্তা করতে পারেন কত চমৎকার ভাবে তাকে বুঝাতে লাগলেন, যেটা তো আমার জন্য শোভা পায় না, সুতরাং এই কাজ আমি করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে তার ডাকে আর সাড়া দিলেন না। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ হাম্মাদ বি, জুলাইখা আকৃষ্ট হয়ে গেল ইউসুফের প্রতি। ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি, ইউসুফ আকৃষ্ট হয়ে পড়তো জুলাইখার প্রতি যদি তার রবের নিদর্শনাবলী প্রত্যক্ষ না করত।
কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আল্লাহ তাআলা বলেন, এমনি ভাবে আমার নিদর্শনাবলী ইউসুফের সামনে তুলে ধরলাম, যাতে করে তার থেকে আমি এই মন্দ কাজগুলো এবং অশ্লীল কাজগুলো দূরে রাখতে পারি। দুইটা শব্দ আছে, সু এর অর্থ হলো মন্দ কাজ, এর অর্থ সগীরা গুনাহ, ফাহশা অশ্লীল কাজ। মুফাসসিরিন কিরামগণ বলেন এর অর্থ হলো গুনাহে কাবীরা। তার মানে আল্লাহ বলতে চান, এই নিদর্শনাবলীগুলি ইউসুফের সামনে আমি প্রত্যক্ষ করে তাকে দেখিয়ে তার সামনে উপস্থাপন করে সগীরা এবং কবিরা সকল গুনাহ থেকে তাকে আমি বাঁচাতে চাইলাম। তাকে বাঁচালাম বিষয়টা এমন না, কারণ তিনি তো গুনাহে লিপ্ত হননি, যাতে তিনি লিপ্ত না হন। যেমন এর উদাহরণ দেওয়া হয়েছে, রমজান মাসে আপনি রোজা রাখছেন, তো আপনার মনের ভিতরে একটা কল্পনা আসলো যে আমি যদি পানি পান করি তাহলে আমার পিপাসাটা দূর হয়ে যাবে, প্রচন্ড পিপাসা লেগেছে, গলাটা ফেটে যাচ্ছে, এ কারণে আপনার গুনাহ হবে না। কিন্তু যখনই আপনি পান করবেন, ফরজ রোজা ভেঙে ফেলবেন, আপনার গুনাহ হবে। ঠিক ব্যাপারটা হলো এমন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইউসুফকে আমি নিদর্শনাবলী প্রত্যক্ষ করানোর মাধ্যমে সাগীরা এবং কবিরা সকল প্রকার গুনাহ থেকে তাকে আমি দূরে রাখলাম, যাতে ইউসুফ লিপ্ত না হতে পারে। লিপ্ত তো হবেই না। এর কারণ হলো আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ যারা রয়েছেন, এরা ইচ্ছাকৃত তো গুনাহ করেই না, অনিচ্ছাকৃতও তারা গুনাহ করে না। এমনকি আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলদের স্বপ্ন দোষও হয় না। কেউ বলছেন আমাদের হয় কি হয় না? যুবক হলে হয়, নারীর হয়, পুরুষেরও হয়। তবে পুরুষের তুলনায় নারীদের কম হয়, কিন্তু তাদেরও হয়। এটা আবির ভিতরে আসছে, যদি না হতো তাহলে তাদের বাচ্চা হতো না। তো যাই হোক, তারা এতটা পুত পবিত্র নবী রাসূলগণ। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে কারিমা শেষ অংশে বলে দিলেন, নিশ্চয়ই ইউসুফ হলো আমার মুখলেস, একনিষ্ঠ বান্দা যারা আছে তাদের অন্যতম, এদের অন্যতম। আরেকটি বিষয় হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার মতো যদি জুলাইখার প্রতি আকৃষ্ট হয়েই যেতেন, তাহলে তিনি কিভাবে নবী হন? এটা তো নবী হওয়ার তার পরিপন্থী একটা কাজ। নবী রাসূল যারা হবেন তারা হলেন উম্মতের গাইড, উম্মতকে পথ দেখাবেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, আল্লাহর বাণী শোনাবেন। সুতরাং তারাই যদি গুনাহে লিপ্ত হওয়ার চিন্তা ফিকির করেন, তাহলে তারা কিভাবে উম্মতকে সঠিক পথ দেখাবেন? এই জন্য এ কথা বলা যাবে না, বরংস বলতে হবে জুলাইখা তার প্রতি আকৃষ্ট হয়েছে, তিনি হয়তো হয়ে পড়তেন কিন্তু পড়েন না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু অনেকে জারি গান গায়, প্রেম করেছেন ইউসুফ নবী, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ইউসুফ আলাইহিস সালাম প্রেম করছে না, জুলাইখা আকৃষ্ট হয়েছে, ইউসুফ তো হয় নাই। ইউসুফ তো নিজেকে বিরত রেখেছেন। সুতরাং আমাদের আকীদাকে বিশুদ্ধ রাখতে হবে, এখানে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। নবী রাসূল তারা হলেন মাসুম, নিষ্পাপ। আল্লাহ তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দেন। তারা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনো গুনাহে লিপ্ত হন না। অনিচ্ছাকৃত হয়ে গেলেও সেটা আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিয়েছেন? অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, যেহেতু তারা উম্মতকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের এই সূরা ইউসুফের 7ম পর্বে 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে যেই বিষয়টি ফুটে উঠল, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অনেক ইমানি পরীক্ষা এসেছিল, তার মধ্যে থেকে অন্যতম একটি পরীক্ষা এই পুত পবিত্র চরিত্রের উপরে কালিমা লেপনের জুলাইখার এই প্রয়াস ছিল, কিন্তু সেটাও ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা তাকে সফলতা দান করেছেন। এখান থেকে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেই বিষয়টি হলো যে মনে মনে গুনাহের চিন্তা কল্পনা করাও যাবে না। কোনো যুবক যদি কোনো মেয়েকে দেখছে, দেখার পরে একা একা এভাবে ঘুমাতে যাওয়ার পরে বিছানায় শুয়ে শুয়ে বাথরুমে বসে বা একাকি বসে আছে এক জায়গায় বসে বসে আজে বাজে চিন্তা যদি করে, ঠিক এমনিভাবে কোনো যুবতীও যদি কোনো যুবককে নিয়ে আজে বাজে চিন্তা করে, তাহলে এই আজে বাজে ইচ্ছাকৃত চিন্তার কারণে গুনাহ হবে। এটার জবাবদিহিতা করতে হবে। কারণ আপনি যেটা প্রকাশ করেন, যেটা করেন না, সব আল্লাহ জানে কিনা, সাবধান। এই জন্য মনে মনেও এই ধরনের গুনাহের কল্পনা করে মজা নেওয়া যাবে না, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সুতরাং সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মনে রাখা এবং আমাদের চরিত্রকে পুত পবিত্র রাখার তৌফিক দান। আজকে বিশ্বব্যাপী মহামারী চলতেছে, এখন আর সিনেমা হল টেলিভিশনের দরকার নাই।
স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে গোটা পৃথিবী আপনার হাতে। আপনার উঠতি বয়সী ছেলে মেয়েগুলো, কিশোর কিশোরী, যুবক যুবতী, শুধু কি বলবো, বৃদ্ধ বৃদ্ধারাও এই রোগে আক্রান্ত হয়ে আছে। অ্যান্ড্রয়েড ফোন, একা একা রুমের ভিতরে বাথরুমে বসে কি করতেছে কেউ কিছু জানে না। এই জন্য একটু খোঁজখবর নিতে হবে অভিভাবকদের, যে বাচ্চা কি দেখে। বাচ্চার হাতে মোবাইল তুলে দিলাম নাকি তাকে আমি ধ্বংস করে দিলাম। চরিত্রকে ঠিক রাখার জন্য খেয়াল রাখতে হবে, তা না হলে পরবর্তী এই যে দেশের যে সুনাগরিক হবে, দেশকে যে এগিয়ে নিয়ে যাবে, তার কোনো সুযোগ থাকবে না। কারণ যেই জাতির চরিত্র নাই ওই জাতির কিছুই নাই। চরিত্র হলো সব থেকে দামি জিনিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন। গতকালকে এক ভাইয়ের ইন্তেকাল হয়েছে, নুরুল হামিদ ভাই, বড় ভাই, দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। اللهم اجرنا من النار اللهم انا نعوذ بك من غضبك ونسألك رضاك الجنة। আয় আল্লাহ, পবিত্র সফর মাসে ইশার সালাতের পরে কুরআনে কারীমের সূরা ইউসুফের তাফসীরের পরে কিছু গুনাহগার বান্দা হাত উঠাইছি। মালিক, জীবনে যত গুনাহ খাতা করেছি, সগীরা কবিরা, জানা বাজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, জাহিরি বাতিনি, কুফর শিরক বিদআত, জেনে না জেনে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, নফসে শয়তানের, ইবলিস শয়তানের ধোকায় পড়ে, লোভে পড়ে, চাপে পড়ে, মোহে পড়ে, রাতে দিনে, মাঠে ঘাটে, ময়দানে, অফিস আদালত দপ্তরে, দেশ বিদেশে যে হালাতে যে অবস্থায় করেছি, দুনিয়ার মানুষ হয়তো জানে না, দেখেও নাই। আয় আল্লাহ, আপনি আলিমুম বিদায়াতিস সুদূর, আলিমুল গায়ব, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগি ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমাদের তওবা ইস্তেগফারকে কবুল করে আমাদের গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেন। নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করুন। জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ, সূরা ইউসুফের 23-24 আয়াতে কারিমা দুইটির তাফসীর হলো 7ম পর্ব। রব্বে কারীম, আমাদেরকে আমল করার তৌফিক দান। আয় আল্লাহ, দুনিয়া পরীক্ষার জায়গা, দারুল ইমতিহান, এখানে সবার পরীক্ষা হবে, নারী পুরুষ মুমিন মুমিনা সকলের পরীক্ষা হবে। সব থেকে বেশি পরীক্ষা নিয়েছেন আম্বিয়া কেরাম, নবী রাসূলদের সব থেকে বেশি পরীক্ষা, বড় পরীক্ষা নিয়েছেন। আল্লাহ, আমাদেরকেও তেমনি ভাবে সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান, আমাদেরকে কামিয়াবি অর্জন করার তৌফিক দান করেন। এমন কোন পরীক্ষা আমাদেরকে ফেলাইয়েন না যে পরীক্ষা আমরা ব্যর্থ হব, অকৃতকার্য হব, বরং এমন পরীক্ষায় আপনি আমাদের কাছ থেকে নিয়েন যে পরীক্ষায় আমরা সফলতার সাথে কৃতকার্য হতে পারি, সেই তৌফিক দান করেন। রব্বে কারীম, আমাদের সকলকে সর্ব হালাতে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান। পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, অন্ধকার কবরবাসী, খাস করে আমাদের আত্মীয়স্বজনময় মুরব্বী যারা চলে গেছে, গতকাল এক ভাই ইন্তেকাল করেছে, নুরুল আমিন ভাই, বড় ভাই। আয় আল্লাহ, আমাদের আত্মীয়স্বজনময় মুরব্বী যারা কবরে শুয়ে আছে, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হিসেবে কবুল ও মঞ্জুর করুন। রব্বে কারীম, আয় আল্লাহ, এই অ্যান্ড্রয়েড ফোনের, মোবাইল ফোনের এই জামানায়, ইন্টারনেট ওয়াইফাইয়ের জামানায় যুবক যুবতীদের ঈমান আমলকে ঠিক রাখা বড় কঠিন। আয় আল্লাহ, আখলাক চরিত্রকে ঠিক রাখা বড় কঠিন। এই বড় ধরনের মহামারী ফিতনা থেকে জাতিকে আপনি হেফাজত করেন, মুসলমানদের ঈমান ও আমলকে আপনি হেফাজত করেন। যুবক যুবতী, কিশোর কিশোরী, বৃদ্ধ বৃদ্ধা, আপামর সকলকে আল্লাহ তাদের চরিত্রকে সুন্দর রাখার, পুত পবিত্র রাখার তৌফিক দান করেন। রব্বে কারীম, প্রত্যেকের চরিত্রকে পুত পবিত্র বানায় দেন। আখলাক আলা, চরিত্র আলা স্বামী এবং স্ত্রী সকলকে নসিব ফরমান। স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন সকলকে আখলাক ওয়ালা, চরিত্র ওয়ালা বানায় দেন মাওলা। আল্লাহ, আমাদের সকলকে দিনের জন্য আপনি কবুল ও মঞ্জুর করুন। দিনের জামাত নিয়ত শাহিদিয়া জামি মসজিদে কিছু ভাইয়েরা আসছে, আল্লাহ গোটা বিশ্বব্যাপী দিনের যত কাজ চলতেছে সকল কাজকে আপনি কবুল ও মঞ্জুর করুন। মুসলিম কেরামের দিলের সমস্ত নেক মাকাসিদকে আপনি কবুল ও মঞ্জুর করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা